বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর স্বর্ণালী সকালে যারা উপস্থিত আছেন, সম্মানিত অতিথি দুজন, আমাদের অত্যন্ত সম্মানিত মানুষ, সারা বাংলাদেশের মানুষ যাদেরকে চিনি, একটা মেয়ে চিনি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান এমন দুজন মণিমাণিক্য আমাদের এই আজকের এই সুন্দর স্বর্ণালী সকালে আমরা পেয়েছি আমাদের সাথে। এবং আছেন আসরের উপদেষ্টাবৃন্দ, আছেন সাবেক সংগঠকবৃন্দ, সাবেক প্রধান পরিচালক আছেন এক ঝাঁক, এবং আমার সোনামণি যারা সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা মহানগরের বিভিন্ন শাখা থেকে এসেছো সবাই, আসসালামু আলাইকুম। প্রতি বছর এই দিনটির জন্য কিন্তু আমি অপেক্ষা করি এবং আমার কাছে এটি একটা ঈদের দিনের মতো লাগে যে কখন সকালবেলা প্রস্তুত হয়ে মিলনায়তনে ঢুকবো, একটা ঝলমলে বর্ণালী সুন্দর একটা সময় শুরু হবে। তো আজকেও ঠিক তেমনি। তো আজকেরই সকালে আমার আরেকটু ভালো লাগার বিষয় হচ্ছে যে থিম সংয়ের মধ্যে আমি রৌফ ভাইকে দেখতে পেয়েছি এবং যতক্ষণ দেখেছি আমার মনে হয়েছে যে সবুজের মধ্যে লালের একটা মনে হচ্ছে পুরো বাংলাদেশ যেন আমার সামনে উদ্ভাসিত। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রৌফ ভাইকে এই বয়সেও এইভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং ছোট বন্ধুরা, তোমরা জানো যে ফুলকুড়ি 50-এ পা রেখেছে, 50-এর পথ চলা শুরু হয়েছে। এই 50 বছরে সারা দেশে কিন্তু লক্ষ লক্ষ ফুলকুড়ি ছড়িয়ে আছে। যারা ফুলকুড়ি ছিল তারা ফুল হয়েছে, তারা বিভিন্ন জায়গায় সুবাস ছড়াচ্ছে। তোমরা যখন বড় হয়ে বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জবে ঢুকবে, বিভিন্ন চাকুরিতে ঢুকবে বা ব্যবসাতে ঢুকবে, দেখবে যে ফুলকুড়ি ছড়িয়ে আছে, সুবাস ছড়াচ্ছে। তো আমরা চাই আসলে সারা দেশটাই এরকম ফুলে ফুলে ছড়িয়ে পড়ুক। আমরা যে বিষয়গুলো নিয়ে চিন্তিত, যে ফুলের কীট নিয়ে আমরা চিন্তিত, যারা কুড়ে কুড়ে ফুল বাগানকে ধ্বংস করে যাচ্ছে, তো এই বাগানের মালি যারা আছে তারা যেন এই কীটগুলোকে চিহ্নিত করতে পারে এবং ফুলের বাগানকে যেন কীট মুক্ত করতে পারে, যেন আগাছা মুক্ত করতে পারে, যেন সারা বাংলাদেশকে আমরা একটা ফুলের বাগান পেতে পারি, সেই প্রত্যাশাই 50 বছরের পথ চলা শুরুতেই থাকলো। আর বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হবে, প্রতি বছরই দেখা হয়। তোমরা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছ, ফুল হয়ে ফুটছো। কথা একটাই, সেটা হচ্ছে ফুলের সৌরভ এবং সৌন্দর্য যেন কখনো নষ্ট না হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এই আয়োজন যারা করেছে, প্রধান পরিচালক সহ কেন্দ্রের সব ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।